ছাড়া রাত আর ভোর হয় না, পূর্ণিমা চাঁদ আলো দেয় না। তুমি ছাড়া রাত আর ভোর হয় না, পূর্ণিমা চাঁদ আলো দেয় না। তোমারই তুলনা কেউ তো হবে না, তুমি বিনা জীবন বাঁচে না রে, বাঁচার কোনো আশাই থাকে না। জল ছাড়া নদীতে ঢেউ দেখে না তো দু চোখে কেউ, তুমি ছাড়া আমি চলি না রে, তুমি ছাড়া আমি চলি না। ও সব কিছু থেমে তো যায়, আধারে সে ভরে যে যায়, ভালো থাকার কারণ দেখি না রে, ভালো থাকার কারণ দেখি না। Speaking. কে? What a surprise! কবে ফিরলি বন্ধু? ফরেনে তোর বিজনেস কেমন হলো? গুড। আজ সন্ধ্যায়? জাস্ট এ মিনিট। ওকে। কোথায় দিচ্ছিস ডিনার? ওকে ওকে। লিলিকে? বলতে পারছি না দোস্ত। ওকে রাখি, হ্যাঁ, সি ইউ। লিলি, বেরোচ্ছিস নাকি? দেখতেই তো পাচ্ছ মুড অফ মনে হচ্ছে। আমার তারা আছে, আমি যাচ্ছি। তোর সঙ্গে আমার কথা ছিল। আবার কোনো নতুন মতলব নাকি? দেখ লিলি, আমি তোর মা পেটের ভাই, আমি তোর বিরুদ্ধে মতলব করব কেন? কোন ভাই চায় না তার একমাত্র বোনের সংসার জীবনটা সুখের হোক বল? থাক, তোমাকে আর কষ্ট করে ভালো সাজাতে হবে না। কি বলতে চাও বলো। আজ সন্ধ্যায় আমার সঙ্গে বেরোতে পারবি? কোথায় যেতে হবে? আমার বন্ধু তৌফিককে তো চিনিস, ও বিদেশ থেকে ফিরেছে। আজ সন্ধ্যায় ডিনারে ইনভাইট করেছে, তোকে নিয়ে যেতে বলেছে। তোমার বন্ধুর ডিনার তুমি যাবে, আমাকে টানাটানি করছো কেন? আমার ইচ্ছে তৌফিককে তুই তোর কাছে আসার সুযোগ দে। কেন? তৌফিকের সঙ্গে ওর স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি চাই। তুমি চাও সেই শূন্য জায়গাটা আমি পূরণ করি? ছি ছি কেন? তৌফিকের এখন কত টাকা জানিস? তোমার ওই বন্ধুর টাকা ধরে তুমি পানি খাও, আমার দরকার নেই। তোর দরকার নেই, কিন্তু আমার আছে, আমাদের ফ্যামিলির দরকার আছে। তৌফিকের সঙ্গে তোর সম্পর্কটা হলে আমি এক লাফে আকাশে উঠে যাব। আমার বন্ধুর ডিনারে তুই যাবি, তোকে যেতে হবে। আমার বন্ধু। এত যে বন্ধু বন্ধু করছো, তোমার কি আর কোনো বন্ধু ছিল না তৌফিক ছাড়া? শানু ভাইয়ের কথা তোমার মনে নেই? কত ঘনিষ্ঠতা ছিল ওনার সাথে। কোথায় কোথায় সেই শানু ভাই? ওরকম ফকিরি বন্ধুত্বে আমি বিশ্বাস করি না। ফকিরি বন্ধুত্ব? খুব ভালো বলেছ তো। ওই ভাগাবান্ডের সঙ্গে কোথায় দেখা হলো তোর? দেখা হয়নি, শানু ভাইকে দেখি না অনেক দিন। ভাবছি ওদের বাসায় যাব, ঠিকানাটা ভুলে গেছি, তাতে কি? এলাকাটা তো মনে আছে। খবরদার লিলি, আমি তোকে সাবধান করে দিচ্ছি, ওই রাস্তার ফকিরটার সঙ্গে তুই যদি।
চেতনা ভাই যান, হাত ফেল কইরা মইরা যাবা। কি এত কাজ করছেন মিস নীলা? এভাবে কম্পিউটারের সামনে বসে থাকলে তো। কি হলো মিস নীলা, আমার কথা শুনতে পাচ্ছেন? আশফাক ভাই, ওকে কিছু বলছেন? কোন জগতে ছিলেন আপনি? আমার কথা কিছুই শুনতে পাননি? শরীরটা ভালো নেই আশফাক ভাই, কেমন যেন একটু ঝিমিয়ে পড়ছিলাম। চা কফি কিছু দিতে বলবো? না না ধন্যবাদ, কিছু লাগবে না। হাতের কাজগুলো শেষ করে আজ একটু সকাল সকাল বাড়ি ফিরবো। বেশি খারাপ লাগলে এক্ষুনি চলে যান, আমি অফিস সামলাবো। না তা হয় না আশফাক ভাই, আপনি কেন শুধু শুধু আমার জন্য বসের বকা খাবেন বলুন? একটু না হয় খেলাম, আপনি যান তো। আশফাক ভাই আপনি খুব ভালো, বসের বকা খেলে চাকরি থাকবে? চাকরির মূল্য আমি বুঝি। আমরা খেটে খাওয়া মানুষ, চাকরি হারালে আমরা পথে বসে যাই। ওকে, করুন আপনি আপনার চাকরি। তোমার সময় গান ভালো, 90% লোকের থাকে না। আজকে ওয়েদারটা খুব খারাপ, শীতকালে এই ক্লাউডি ওয়েদার আই ডিসলাইক ইট। এই আবহাওয়া তোমার ভালো লাগে? জি না, আমার একটু ভালো লাগে না। মনে হয় এই ওয়েদারে কেমন যেন হাড্ডিতে রাস্ট পড়ে যায়। এনিওয়ে, যাকে তোমার ছাত্রীর খবর কি? জি ভালো, দুজনেই স্ট্যান্ড করবে। ফাইন, মেয়ে দুটোকে তোমার হাতে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত আছি। জি, আমি স্যার দায়িত্ব নিয়ে পড়াচ্ছি। আই নো। লোক চিন্তায় আমি ভুল করি না। এনিওয়ে, বলো কি খাবে আজ? না মানে না 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 বলা যাবে না। আজ তোমাকে না খাইয়ে ছাড়ছি না। এর আগেও তুমি 3-4 দিন এসেছো, না খেয়ে চলে গেছো। দিস ইজ ভেরি ব্যাড। বলো কি খাবে? জি না স্যার, আমি কিছুই খাবো না। হ্যালো, হ্যাঁ মল্লিক বলছি। হোয়াট? না না, এই ফ্যাক্টরির ত্রিসীমানায় কোনো মিটিং হবে না। মিটিং করতে হয় পল্টন বাজারে যাক, প্রেস ক্লাবে যাক। আর ওইসব শ্রমিক আন্দোলন আমি কেয়ার করি না। যা। হ্যাঁ, এই দেখো, আজ তোমাকে যে জন্য ডেকেছি সেটাই বলা হলো না। বিকামিং ভেরি ফরগেটফুল। আই এম এক্সট্রিমলি সরি শানু, এবারও কিছু করা গেল না। যাবে কি করে? আগামী পরশু আবার শ্রমিকরা স্ট্রাইক কল করেছে। এই টার্ময়েলের মধ্যে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাচ্ছে না। আমি স্যার বড় আশা করে এসেছিলাম, এত বড় আশা যে আমার চাকরিটা না হলে আমি অসুস্থ হয়ে পড়ব। এই হচ্ছে তোমাদের দোষ। ইউথ বেঙ্গলি ইতিহাস থেকে কিছুই শিক্ষা গ্রহণ করলে না। অবশ্য আমি জানি এই জন্য কারা দোষী। ওই যে একজন কবি আছেন না, মাইকেল মধুসূদন, হুট করে লিখে ফেললেন, আশার ছলনে ভুলি কি ফল লোভিল হায়, ইহাই ভাবি মনে মনে এসেট্রা এসেট্রা এসেট্রা। স্যার, কবি হিসাবে আমি মধুসূদনকে একদম পছন্দ করি না। ইন দ্যাট কেস ডোন্ট ওয়ারি, আমি লেগে থাকবো। যে কোনো একটা অপরচুন মোমেন্ট পেলে আমি তোকে ঢুকিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। শানু ভাই না? শানু ভাই, শানু ভাই। গতকাল বড়
বছর হবে বলুন তো? 4-5 বছর নিশ্চয়ই। আপনি কিন্তু একই রকম আছেন শানু ভাই, আপনার চেহারা একদমই বদলায়নি। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। তোমাকে দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। মা বাবা বাড়ির সবাই আপনার কথা খুব বলে। সেদিনও বাবা মা বলছিল ভাইয়াকে যদি আপনাকে দেখে বাড়িতে ধরে নিয়ে আসতে। আমাকে বলছিল কি করছে আজকাল রাজা? ভাইয়ার সাথে আপনার কতদিন দেখা হয়নি শানু ভাই? অনেক দিন। কেন বলো তো? ভাইয়াকে দেখলে তো এখন আপনি চিনতেই পারবেন, দারুণ স্মার্ট হয়ে গেছে। অবশ্য আগেও স্মার্ট ছিল, এখন আরো হয়েছে। খুব স্পিডে চলছে ভাইয়া, দারুণ মদ খায়। রাজা আজকাল ড্রিঙ্কও করে? বললাম না, ভীষণ। এই তো সেদিন ভাইয়া একটা প্রমোশন পেল, ভাইয়াদের ফ্যাক্টরির ওয়ার্ক ম্যানেজার হলো। সেই উপলক্ষে ভাইয়ার ফ্রেন্ড একটা পার্টি ছিল, সেখানে তো ভাইয়া ড্রিঙ্ক করে একেবারে ফ্ল্যাট হয়ে গেছে। রাজা এখন ওয়ার্কস ম্যানেজার? কে যায়? শানু না? শানু, শানু, শোনো, শোনো। ব্যাপার কি চাচা? আমার কেমন যেন ভয় ভয় লাগছে। না, তোমার ভয় আর কোনোদিন গেল না। তুমি ছেলেটা বরাবরই নার্ভাস। না মানে বলুন, কেন ডাকলেন? পানু খুব ঝামেলা করছে। কেন, কি হয়েছে? এ দেখো, টাকার ফিগারটা দেখো। বুঝতে পারলে? পরশু পানু তার গ্যাং নিয়ে এসেছে, এই রিসিপ্টটা ধরেই দিয়ে গেছে। বলেছে 2-1 দিনের মধ্যে সে টাকাটা নিতে আসবে। ঈদ পুনর্মিলনের উৎসবের জন্য 10,000 টাকা চাঁদা, তুমি ভাবতে পারো? হ্যাঁ, 10,000 টাকা ফিগারটা অস্বাভাবিক, কোনো সন্দেহ নেই। পানু বলে গেছে এই ফিগারতে এসে 1 পয়সা কম নেবে না। তুমি বলো শানু, 10,000 টাকা চাঁদার কথা তুমি কখনো শুনেছো? এটা কি যুক্তিসঙ্গত? না মানে তোমার বাবা একজন রেসপেক্টেবল ম্যান, সারা জীবন হেড ক্লার্কে চাকরি করেছেন, জীবনে একটা পয়সা ঘুষ খাননি, সেজন্য তাকে আমি শ্রদ্ধা করি। আর ঘরে তুমি কত ভদ্র নম্র একটা ছেলে হয়েছ, কিন্তু পানু কি করে তোমাদের সংসারে জন্মালো আমি ভেবে পাই না। দিন রাত থার্ড ক্লাস ছেলে ছোকরাদের সাথে আড্ডা দিচ্ছে, মাস্তানি করে বেড়াচ্ছে, লঘুগুর জ্ঞান নেই, মোটর সাইকেল নিয়ে ধাওয়া করছে মানুষকে, নাকে টকার পর সিগারেট খাচ্ছে। আমি এখন যাই চাচা। সালাম। যাও। 10,000 টাকা! রাগুন চাচা, ওই চাঁদাটা তো পাঠালেন না। ওই যে 10,000 টাকা ঈদ পুরমুলি অনুষ্ঠানের জন্য দিন, তাড়াতাড়ি দিন। আমাদের অন্য জায়গায় কালেকশন আছে, তাড়াতাড়ি দিন। 10,000 টাকা ঈদ পুনর্মিলনী উৎসবের জন্য? 10,000 টাকা তোমরা ভেবেছো কি? জানেনই তো দেশে আনন্দ সুখ এসব উঠে যাচ্ছে, আর ঈদ মানে একটা খুশির ব্যাপার না। ভাবছি এবারে ঈদটা একটা লার্জ স্কেলে করব। আর একটা ব্যাপার আছে না, দিন তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ, ওই যে বললে আরেকটা ব্যাপার আছে না, সেটা কি? বুঝতে তো পারছেন আমরা বেকার যুবক, চাকরি বাকরি নেই, কি করে চলি বলুন? ফ্র্যাঙ্কলি বলছি, এই চাঁদা টাদা তুলে ভাগ বাটোয়ারা করে খাইয়ে আর কি। চাকরি নেই তো আমাকে ট্যাক্স দিতে হবে, আমি দেই। যাও যাও, গভর্নমেন্টের কাছে যাও। গভর্নমেন্টটা আপনি চাচা। আমি গভর্নমেন্ট? আরে রেডিও টেলিভিশনে শোনেন না, হর হামেশাই তো বলে যাচ্ছে জনগণই হচ্ছে সরকার। 10,000 টাকা ইয়ার কি পেয়েছো? দেবো না, 1 পয়সাও দেবো না। দিদি টাকা দিয়ে দিন। না না, 1 পয়সা দেবো না। শোনেন, এতদিন আপনাকে বাপের ভাই চাচা বলে ডেকেছি, এবার আপনাকে একটু শালা বলে ডাকি। শানু দেখো, তোমার ভাই দেখো, আসো। ভাইয়া তুমি এবার এসছো কেন?
যাও যাও, তোমার একটুতেই বুকে ব্যথা উঠে যায়, যাও না, যাও। এ, শানু 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 তুমি যেও না, শানু শানু তুমি যেও না, তুমি যেও না, তুমি ভাইয়া, যেও- ভাইয়া, তুমি যাও তো, তুমি যাও। যেও- তুমি যেও না, ঠিক আছে, শানু। আমি অপারেশনটা করবো, যাও যাও। শানু, আরে তুমি যাও যেও তো, না। যাও তো শানু, ভাইয়া। শানু, শানু, শানু। টাকা বের কর, বের কর, বের কর, বের কর, তাড়াতাড়ি কর। ওই, নাও। আর বের কর, হ্যাঁ, আরো 10,000 টাকা বের কর। ও, আবার নাও। এক কই, আর বের কর। কর, তাড়াতাড়ি বের কর। ও বাহ, এই, গুনে নাও, হয়তো বেশি হবে। হ্যাঁ, কম হলে আবার আসবো। এই, চল। চল। হারামজাদা। স্যার, এত টাকা বাকি পড়তেই পারে না, ইচ্ছা মতো একটা হিসেব লিখে রাখলেই হলো। হ্যাঁ, কিরে চুপ করে আছিস কেন? কথা বলছিস না যে? আমি কি বলবো, হিসেবের আমি কি বুঝি? হিসেবের আমি কি বুঝি? এই 880 টাকার তেল নুন আলু পটল তো খুব কিনতে পেরেছে। আমি একা কিনি নাকি? মারবার থাকো, আবার রোয়ান দেখায়। বাই বাই। এই, এত টাকা বাকি পড়ে কি করে বল? পড়ার মুখে, হ্যাঁ? কে কারণে? বড় ভাইয়া। হ্যাঁ, শানু, জি বাবা। ঢাকায় গিয়েছিলি? জি। তুই কি একটা চাকরির ব্যাপারে সে কবে বিএসসি পাস করেছিস, এতদিনে একটা চাকরি জোগাড় করতে পারলি না? তোরা কিচ্ছু হবে না রে। ভাইয়া মল্লিক সাহেব কি বললো? কি আর বলবে, সেই পুরোনো রেকর্ডটাই আবার বাজিয়ে দিয়েছে, এখন চাকরি হবে না, সব ব্লাফ ভাওতা। আরে মল্লিক সাহেব বলে কেউ আছে বলে তো আমার মনে হয় না। তুমি শুধু শুধু ভাইয়াকে বকছো, ওকে চাকরির চেষ্টা করছে না। আর যাই করুক, ভাইয়া মিথ্যা কথা বলে। সব ব্লাফ ভাওতা, ওর দ্বারা কিচ্ছু হবে না। অবদান চাকরা বাবা, এই নাও ধরো। উফ, একেবারে জ্বালিয়ে খেলে, টাকা টাকা করে বাপের নামটা পর্যন্ত ভুলিয়ে ছাড়লে। কি বলছিস তুই ইডিয়েট? হ্যাঁ, আমার নাম তুই ভুলে গেছিস? আহ বাবা, ছেলে মানুষই করো না তো। এই বাপ সেই বাপ নয়। কোন বাপ? আমার বিজনেস, ওটাই আমার বাপ। ও, অমনি তোমার ছানি পড়া চোখ স্টিমারের সার্চ লাইট হয়ে গেল কেন? অন্যায় কিছু বলেছি? যে খেতে দেয় পড়তে দেয় সেই তো বাপ নাকি? আমার বিজনেস আমাকে খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, সুতরাং ওটাই আমার বাপ। আমি তবে কে রে বেটা? তুমিও বাপ। জ্ঞানগম্ভী হবার পর থেকে তোমাকেই তো বাপ ডাকছি, এখন তো আর অন্য কিছু ডাকতে পারি না। তবে ওই বাপ ডাকা পর্যন্তই, কাজের বেলায় তুমি মোটেও বাপের চুপ কিনো। আহ কানু, কিছু বলছিস? তুমি ভাবছো বাবা মাইন্ড করবে? নো নো নো, নেভার। বুড়োর সেই ক্ষমতাই নেই। আমি টাকা দিচ্ছি, টাকার একটা আলাদা গরম আছে, সেই গরমে দু চারটা কথা বলার রাইটও আমার আছে। তুমিও টাকা ঢালো, তারপর প্রেম সে দু চার গরম কথা বলে মুখের শোক মিটাও। কানু, সরি ভাইয়া, আই এম ভেরি সরি। আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার আবার একটু তেড়িয়া কথা শুনলেই পিলে চমকে যায়। তুমি খুব সহজ মানুষ, তোমার প্রতি সত্যিই আমার সিম্প্যাথি আছে। যাই, রেডি হয়ে আসি, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। ভাইয়া খাবি চল? ছোট ভাইরা সংসার চালাবে আর উনি খালি ব্লাফ দিয়ে যাবে। তুই যাই হোক, স্বামীর সঙ্গে মিটমাট করে শ্বশুর বাড়ি চলে যা। এখানে পড়ে থেকে কেন কষ্ট পাচ্ছিস? হ্যাঁ রে, আসাদ কিছু বলেছে? নতুন কিছু নয়,
বাবা ধার দেনা করে বাড়ি বন্ধক রেখে কত দেখে শুনে তোকে বিয়ে দিলে। তুই একটা বছরও স্বামী সংসার করতে পারলি না। স্বামীর ঘর করতে পারলাম না এই কথা বলো না, বলো স্বামী আমাকে তার ঘর থেকে তাড়িয়ে দিল। আসলে কি আসাদ তার অফিসের সেই মেয়েটাকে বিয়ে করতে চায়? শুধু তাই না, সে চায় আমি তাকে স্বেচ্ছায় ছেড়ে আসি। আমি রাজি না হলে সে আমার স্বভাব চরিত্র খারাপ প্রমাণ করবে, কোর্টেও যাবে। তাই বলেছে নাকি? কি সাংঘাতিক! ভাইয়া, ভাইয়া, তুমি যে কাজের জন্য গিয়েছিলে সেটা কিছু হলো? না, ওসব কিচ্ছু হবে না। তুমি ইউজলেস ঘোরাঘুরি করছো। এই বছরে কত শালাকেই তো ধরলে, তোমার হাঁটুর কবজা ঢিলে করে দিলে। কই চাকরি হলো? তুমি ওসব চাকরি আশা ছেড়ে দাও। কি করব তাহলে? আমার কথা শুনবে? কি কথা? তুমি আমার গ্রুপে চলে আসো, প্রপোজ পেয়ে যাবে। তোর গ্রুপ মানে তো ট্রেনে ডাকাতি ছিনতাই, তাই না? ডাকাতি ছিনতাই শুনতে খুব খারাপ ভাইয়া, ভেরি ব্যাড। ধরো কারো কারো সারপ্লাস জিনিস আমরা নিচ্ছি, অবশ্য সহজে দিতে চায় না, তখন বুকের কাছে চাকু ফাকু ধরতে হয় স্রেফ ভয় দেখানোর জন্য, নাথিং মোর দেন দ্যাট। যা শালা, কাকে কি বলছি? তোমার তো আবার হার্ট উইক, শুনে হার্ট ফেল করে ফেলছো। অ্যাকশনের সময় কি যে করবে, হোপলেস। যাই ভাইয়া, যাই রে। হ্যাঁ, কথা চললে বুঝি? হ্যাঁ চললাম। ছি, লজ্জাও করে। আমার লজ্জা করে না। আর কিছু জানবার আছে আপনার? আচ্ছা, অনেক কিছু জানবার আছে, সেই জন্যই তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি তো বলেই দিয়েছি আপনাদের কাউকে আমি গ্রাহ্য করি না। কেন করো না? কিসের এত সাহস তোমার? আপনি বড্ড তর্ক পাচ্ছেন। ঠিক আছে, ট্রেড সিক্রেটটা বলেই দিচ্ছি। আপনার তো ঢের ঢের তাদের লোক নিয়ে আমার কারবার। পৃথিবীর এমন কোনো ক্ষতিকর কাজ নেই তারা পারে না। ইচ্ছে করলে বোমাবাজি করে পৃথিবীটাকে তারা উড়িয়ে দিতে পারে, কিন্তু একটা কাজ শুধু তারা পারে না, সেটা হচ্ছে মেয়ে মানুষের ক্ষতি করা। কারণ মেয়ে মানুষ তাদের খুব প্রিয়। শোনো, তোমাকে একটা গোপন সংবাদ দিই। ভীষণ ভীষণ ষড়যন্ত্র চলছে তোমাদের বিরুদ্ধে। প্রয়োজন হলে রাত বিরতে তোমাদের বাড়িটা জ্বালিয়ে পর্যন্ত দিতে পারে। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি তোমাদের ফ্যামিলিটাকে আমি দূরে কোথাও সরাই দেব। পলাশ বাড়ি থেকে দূরে, অনেক দূরে, যেখানে তোমাকে কেউ বিরক্ত করবে না, সেখানে তুমি ইচ্ছে মতো চলতে ফিরতে পারবে, হাসতে পারবে, খেলতে পারবে। সেখানে শুধু খবরদারি করবেন আপনি। সে কথা বলা তো অপেক্ষা রাখে। যা, একদিন পর নিশ্চিত হলাম পলাশ বাড়িতেও আমার লাইনের একজন তেয়াদর লোক পাওয়া গেল, আর আমার ক্ষতি কেউ করতে পারবে না। ও হোয়াট আ রিলিফ। তাহলে আমি ব্যবস্থা করি। না, থাপ্পড়টা বুঝি লাগাতেই হবে। আর তুতলাবেন না, যান যান। ভাইয়া, ভাইয়া, এই কোথায় থাকো, কি করো? এই নাও তোমার একটা জরুরি চিঠি নাও। আমার? হ্যাঁ। বলা কেন? ওই উপরে জরুরি লেখা দেখে ভাবলাম যে জয়নিং লেটারটা কিছু হবে, কিন্তু খুলে দেখি বোকাস কিছু বিনিয়ে বিনিয়ে লিখেছে। কার চিঠি এটা? মিসেস মল্লিকের। মিসেস মল্লিক? নাম শুনে তো গেল মনে হচ্ছে। কি যে করো না ভাইয়া, বিয়ে শাদী করো নি, দেখো কোথায় কোন ঝামেলা জড়িয়ে যেও না। না রে, ওসব কিছু না, আমি ওর মেয়েদের পড়াই। তবু রক্ষে তা পড়াও।
তা চিঠি কিসের? অনেকদিন যাই না, তাই বিশেষ করে যেতে বলেছে। ও যেও যেও, আমাকে তো আবার কয়েকটা দিন আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে। কেন? ও যে মহাজন সারা উৎপাত শুরু করে দিয়েছে, 10,000 টাকা ঠেঙিয়েছিলাম, এই শোক সহ্য করতে পারছে না। শুনলাম পুলিশকে নাকি ঘুষ দিয়ে বাগিয়েছে। ঝামেলা কোথায়? পানু, বলো। একটু সাবধানে থাকিস ভাই। ঠিক আছে। ওই হেড ক্লার্ক সাহেব আছেন নাকি? কি ব্যাপার, আমার বাড়িতে মহাজনের পদধূলি? অমনি চমকে গেলেন তো না? এই কি যে হয়েছে আপনাদের, কথায় কথায় শুধু চমকে যান। কি আর করি বলো, তোমরাই আমাদের চমকে দাও, আমরাও রিয়াক্ট করি, অর্থাৎ চমকে যাই। এই আপনার আরেক দোষ, শুধু শুধু ব্লেম দিয়ে বসেন। আমি আবার কবে আপনাকে চমকে দিলাম? বেশি বাজে কথা বলো না মহাজন। 2-3 বছর আগে তোমার একখানা মুদি দোকান ছিল, লুঙ্গি ফতুয়া পরে দোকানে বসে তুমি তেল নুন বেচতে। আজ তুমি গাড়ি হাঁকাচ্ছ, পাকা বাড়ি তুলছ, এত সব হলো থেকে বলি কবে তোমাকে চমকে দিলাম? আপনার কথায় আমি মনে বড় আঘাত পেলাম হেড ক্লার্ক সাহেব। আপনাকে আমি শ্রদ্ধা করি, আপন বড় ভাইয়ের মতো জানি। আপনিও যদি অন্য 10 জনের মতো কেবলই আমার ছিদ্র অন্বেষণ করে বেড়ান, তাহলে আমি যাই কোথায়? আপনি তো জানেন আমি হচ্ছে গিয়ে বিজনেসম্যান। বিজনেস করি 2 পয়সা কামাবার জন্য, লস দেবার জন্য তো নয়। অত ভালো কথা তোমার মুখে মানায় না, বড্ড বেমানান লাগে। এখন বলো আসল কথাটা কি? কথাটা হচ্ছে আহাম্মকের মতো আপনি আপনার গৃহে দুটো হারামি সন্তানের জন্ম দিয়েছেন। মানে? কানু আর পানু দুটো সাক্ষাৎ হারামজাদা। এই যে ছেলেদের গাল দিতে গিয়ে আবার বাপকে গাল দিয়ে বসলাম, কি যে এক শৌখিন বদভ্যাস হয়েছে আমার। কি করেছে ওরা, কানু আর পানু? আমার সঙ্গে ডাইরেক্ট ফাইট দিচ্ছে। আমি অবশ্য থানা পুলিশ ম্যানেজ করে ফেলেছি, কিন্তু ভেবে দেখলাম এই থানা পুলিশ মানে হাঙ্গামা, ব্যবসার জন্য যেটা মোটেই স্বাস্থ্যকর নয়। তাই আমি এসেছি আপোষ রক্ষা করতে। মহাজন, তুমি ভেবেছ তুমি নালিশ জানালে আর আমি অমনি আমার অবাধ্য পুত্রদের শাসন করে দিলাম সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে? বাপটাপ জাতীয় পদার্থরা তাই তো করে শুনেছি। না, কোন সাহসে বাপ তার ছেলেকে শাসন করবে? কটা বাপ পারে এই ছেলেকে খাওয়াতে পড়াতে লেখাপড়া শেখাতে? আজকাল বাপেরা তাই পলিসি চেঞ্জ করেছে, ছেলেদের সাজিয়ে গুজিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে তোমাদের মতো বদমাইশদের সঙ্গে ননস্টপ ফাইট করতে। ও তাই আপনি এই বুড়ো বয়সে ধর্ম কর্ম বাদ দিয়ে সেজেছেন সমন নেতা, বলিহারি চাই। সাহস থাকে ওদের হটিয়ে দাও, কিল দেন, আমি কিচ্ছু বলবো না। ওসব আপোষ রক্ষার কথা আমাকে বলতে এসো না। জীবনের সঙ্গে অনেক সলাপ পরামর্শ করেছি মহাজন, জীবন আমার সঙ্গে কোনোই আপোষ রক্ষা করতে চায় না। কি হয়েছে বাবা? Here comes one of my lieutenant. শুনেছিস কেন? মহাজন এসেছে আমাদের সঙ্গে আপোষ করতে, রফা করতে। শালা সাদা পতাকা হাতে ব্যাকডোর দিয়ে ঢুকে পড়েছে। বাবা তুমি এবার রেস্ট নাও, আমি শালাকে ট্যাকল করছি। আহা, এই আপোষ রফার টার্মস এন্ড কন্ডিশন গুলো শুনে নাও না। কিসের টার্মস, কিসের কন্ডিশন? তোমার সঙ্গে কিসের প্রেম? তুমি শালা আমাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়ে এখন এসেছে আলাপ জমাতে। শুনে রাখ শালা, তোমাকে আমরা কবরস্থান পর্যন্ত চেঞ্জ করব। কি ব্যাপার লিলি, তুমি পলাশ বাড়িতে বাড়ি চিনলে কি করে? কতদিন হবে?
এই 5-6 বছর আপনাদের পাশে বসেও তো থাকতাম। তুমি এখানে, আমি তো ভাবতেই পারিনি। জানেনই তো গরজ বড় বালাই। গরজ তোমার আমার কাছে? আমি খুব বিপদে পড়েছি সামনে, অনেক ভেবেচিন্তে আপনার কথা মনে পড়লো, তাই চলে এলাম। না না, কিছু না। আসলে ওই বিপদের কথা শুনে না আবার এমনই হয়। তুমি বলো। ভাইয়া আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়, আমাকে নষ্ট করতে চায়। রাজা কেন? কারণ ভাইয়ার অনেক প্রমোশন চাই, অনেক লিফট, অনেক মাইনে। জানেন, ভাইয়ার বড় বসদের সাথে আমার বাইরে বেরোতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কোনো এয়ার কন্ডিশন হোটেলের কোনো নির্জন রুমে অথবা লাউঞ্জে। আমাকে বসিয়ে রেখে কোনো এক ছুতো ভাইয়া বেরিয়ে যায়, ফেরে 1.5-2 ঘন্টা পরে। রাজা এত নিচে নেমে গেছে, আমি ভাবতেই পারি না। আচ্ছা, এসব কথা তোমার বাবা মা জানেন? জানেন। ওনারা কি বলেন? ওনারা কি বলবেন? ওনারা নিঃস্ব, অসহায়, ভাইয়ার পয়সা ওনারা খায়, ওনাদের বলার তো কোনো অধিকার নাই। কিন্তু কিন্তু তুমি শিক্ষিতা, আধুনিক মেয়ে, তুমি এসব মেনে নিচ্ছ কেন? আপনি আমাকে কি করতে বলেন? না মানে বলছিলাম যে তোমার বাবা মাই বা তোমার বিয়ের ব্যবস্থা করছেন না কেন? সে কথাও বাবা ভেবেছিল, আর বাবার কাছে 1 ফোঁটাও পয়সা নেই। এমনি এমনিতেই তো বিয়ে হয় না। রিটায়ারমেন্টের পর তোমার বাবা প্রমিনেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা পাননি, সেই টাকা কোথায়? ভাইয়া সবকিছু প্রসেস করে হাতে নিয়েছে, বাবা এখন পপার। ভাইয়ার টাকা ছাড়া বাবার বাঁচার কোনো উপায় নেই। আমি এখন কি করব? আমি কি ভেবে দেখি। একদিন আমি ঠিকই বাড়ি ছেড়ে চলে যাব, তা না হলে ডজন খানেক ঘুমের ওষুধ খেয়ে মরে পড়ে থাকবো। দূর, ওসব কথা বলতে নেই। আপনাকে তো সব কথাই বলেছি, আপনি বলুন আমাদের বাড়িটা কি আমার জন্য নিরাপদ? তবু বাড়ি তো, সেখানে তোমার মা আছেন, বাবা আছেন। আমাকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা ওদের নেই। আসলে আমার একটা আশ্রয় দরকার। ঠিক আছে, দেখি কি করা যায়। কবে দেখা হবে? তুমি যেদিন বলবে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আসবে। তোমার 10টায় আসার কথা ছিল। জানি। You're late by half an hour. I know that. তুমি জানো? মা, জানবো না কেন? 10টা আসবার কথা জানি, 10:30 এসেছি তাও জানি। 8 ঘন্টা লেট সেটা জানবো না? Well, তুমি যদি এভাবে কথা বলে আমাকে ইমপ্রেস করতে চাও তাহলে আমারও কিছু বলার আছে। লিসেন, ইউ ফুলিশ গার্ল। নিজেকে খুব বুদ্ধিমান ভাবেন তাই না? শুধু ভাবি না, আমি পদে পদে প্রমাণ করি। মিস্টার মল্লিক, আপনি কখনো শখ করে আপনার স্ত্রীর পায়ে ধরেননি?
আজ বোধহয় তুমি বেশ আপসেট হয়ে আছো। বাদ দাও, বাদ। লেট আস হ্যাভ সাম ড্রিঙ্কস। বল কি খাবে? খাবো, আজ আমি প্রাণ ভরে খাবো, কিন্তু তার আগে আপনার কাছে একটা কিছু চাইবো। শুট, বলে ফেলো। যা চাইবো তা দিতে হবে, কিন্তু কিছু না জেনেই বললাম দেব। আমার একটা লোককে একটা চাকরি দিতে হবে। না, খুব বেশি না, 2-3 হাজার টাকা দামের বেতনের চাকরি দিলেই চলবে। না না, 2-3 হাজার টাকার বেতনের চাকরি দিয়ে কিচ্ছু হয় না। তাছাড়া মিনিমাম 10,000 টাকার নিচে আমি কাউকে চাকরি দেই না। আমি তাহলে লোকটিকে কাল সকালে আমার অফিসে পাঠিয়ে দাও, আমি অ্যাপয়েন্টমেন্ট দেব। জাস্ট এ মিনিট। এই কার্ডটা ওকে সঙ্গে নিয়ে আসতে দেবে, পেছনে আমার সিগনেচার করা আছে। এটা একটা স্পেশাল কার্ড। ট্রিট দিস অ্যাজ মাই কমিটমেন্ট। খুশি? কি খাবেন বলুন? কবি রফিক আজাদের ভাষায় যদি বলতে হয় তাহলে বলি, ভাত দে হারামজাদা। আমার পেট ভর্তি ক্ষুধা, বেকার তো কি করবো, ক্ষুধা একটু বেশি লাগে। খিদে পাওয়া সুস্বাস্থ্যের লক্ষণ। এই যে ভাইয়া শুনুন, খাবার কি কি আছে? ভাত আছে, শাক আছে, লাউ আছে, মাছ আছে, গোছ আছে। ভাত, ডাল আর মাংস দিয়ে। আচ্ছা ঠিক আছে। এবার বলুন, আপনার চাকরির খবর বলুন। নতুন কোনো কথা নেই, চাকরিদাতারা বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির সুরে আমি নেচে চলেছি। বাদ দাও, এই জীবনে আমার কোনো কিছু হবে না। মল্লিক সাহেবের সঙ্গে কাল তার অফিসে দেখা করব। 10,000 টাকা মাইনের একটা চাকরি পাবেন, নিন। এটা তার কমিটমেন্ট। মল্লিক সাহেব আপনার অনেক ক্ষতি করেছেন, ভেবে দেখলাম ক্ষতিপূরণটা তারই করা উচিত। স্যার। জি। এক ভদ্রলোক এই কার্ডটা নিয়ে এসেছেন, আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। ঠিক আছে, পাঠিয়ে দিন। চাকরি পাওয়ার আগে যেমন সবাই পাঞ্চুয়াল থাকে, তেমনি চাকরি পাওয়ার পর কিন্তু থাকে না। চাকরি পাওয়াটা যেমন সহজ, কাজ করাটা কিন্তু সহজ না। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আমার জানা দরকার। আমি স্যার 6 বছর আগে বিএসসি পাশ করেছি। তুমি?
এই কার্ড তুমি পাঠিয়েছো? নীলা আমাকে বলেছিল এই কার্ড নিয়ে আপনার সঙ্গে দেখা করতে। ওয়েট জাস্ট তুমি কি ভাবছো আমি জানি। আই ক্যান রিড ইউর মাইন্ড। ইয়েস, তুমি ভাবছো আমি একটা হিপোক্রেট, হাম্বার, লোফা। আমি ওসব কিছুই ভাবছি না স্যার। তবে তুমি কি ভাবছো? একটা কিছু নিশ্চয়ই ভাবছো। আমি ভাবছি নীলার সঙ্গে আমার জানাশোনা না থাকলে আমার খুব ক্ষতি হতো। ওর সঙ্গে আমার সম্পর্কের ক্ষেত্রে অন্তত কিছুটা অব্লিগেশন আছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাকে ক্ষমা করবেন, আমি এসব বুঝতে চাই না। কিন্তু তোমাকে তো আমার সব বলে দেওয়া উচিত আজই, এক্ষুনি। ঠিক আছে, আপনি বলুন, আমি শুনব। নীলার কাছে আমার এমন কোনো দায় পড়েনি যাতে তাকে আমার খুশি রাখা প্রয়োজন। তবে আমি চাই আমার গার্লফ্রেন্ডরা ভালো মুডে থাকুক, আমার প্রতি গ্রেটফুল থাকুক। তাদের এই ভালো মুডে থাকা এবং গ্রেটফুল থাকা আমার কাছে এতই মূল্যবান যে তোমার মতন একজন লোককে চাকরি দেওয়াটা আমার কাছে কিছুই না। আমাকে স্যার এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না। নাও কাম টু বিজনেস। আজই তুমি জয়েন করো। তুমি আমার ফ্যামিলি লাইফ সম্পর্কেও কিছুটা জানো। না না, তোমাকে ফ্যাক্টরিতে আমি কাজে দেবো না, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। আই মিন ইউ উইল বি ভেরি পার্সোনাল সেক্রেটারি অফ মাইন্ড। আপনি যেমন ভালো বোঝেন স্যার, ঠিক তেমনই হবে। হোটেল ব্লুবার্ডে গেছো কোনোদিন? দূর থেকে দেখেছি স্যার। ওখানে আমার একটা পার্সোনাল স্যুট আছে, সেখানে আমি আজ রাতে একটা পার্টি থ্রো করেছি। ইউ উইল সুপারভাইজ। প্রথম কথা পারবে না, নেভার মাইন্ড, শিখে নিতে হবে। আর একটা কথা মনে রাখবে, পার্টিতে কোনো কিছু দেখলে রিয়াক্ট করবে না। ওকে? এই যে তোর মতলবটা কি শুনি? আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারো না। দেখ, আজও যদি তুই স্যারকে রিফিউজ করিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি একটা যাচ্ছে তাই কাণ্ড বাতিয়ে দেবো। লিলি, কে? ও শানু, কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, আফটার লং টাইম। তারপর? লিলি আমাকে আসতে বলেছিল। ও দেখ শানু, আমরা খুব ব্যস্ত আছি। আমাদের জেনারেল ম্যানেজারকে বাড়িতে ইনভাইট করেছি, উনি এক্ষুনি চলে আসবেন। তুই যদি অন্য কোনো দিন। ও ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। Where is everybody? I'm here, sir. তুমি? তোমাকে তো এখানে আসতে বলা হয়নি। You're supposed to be on duty elsewhere. স্যার আপনি এদিকে আসুন স্যার। Tell him to go to hotel. ইয়েস স্যার। শানু, স্যার তোকে হোটেলে যেতে বললেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ কিন্তু আমি কোনো কথাই শুনবো না। আজ না বললে চলবে না। আমি যাব না। লিলি, না। কেন যাবে না? বলতে গেলে তোমার অনারেই আমি পার্টিটা থ্রো করি, আর সেখানে তুমি না গেলে। আমি যাব না। স্যার মল্লিক, লিলি, লিলি, মিস্টার মল্লিক, উফ, কি জঘন্য! হাতের কাছে যদি কিছু একটা থাকতো। তুমি এনজয় করবে। I promise. Really, I promise. আমি বললাম না আমি যাব না।
কেন যাবে না? কেন আমি যাব না, যাবে? আমি যাব না, তুমি যাবে? আমি যাব না। না, লিলি যাবে না। Who are you to tell that? আমি যেই হই, আমি বলছি লিলি যাবে না। এত বড় সাহস তো আমার বাড়িতে এসে ইউ সোয়াইন! লজ্জা করে না? নিজের বোনটাকে বদমাশের হাতে তুলে দিয়ে বড় বড় পোস্ট পাকাচ্ছিস। Get out of here! চুপ শালা, একদম চুপ। পুলিশ! পুলিশ! চুপ শালা, একদম চুপ। পুলিশ! চুপ! শানু! আমি এই জেল হাজতে বসে খবর পেয়েছি মল্লিক বেটা নাকি মরেনি, হাসপাতালে ওর জ্ঞান ফিরে এসেছে। আরো খবর পেয়েছি আমার বিরুদ্ধে নাকি কেস সাজানো হচ্ছে। সাজাক, যত খুশি সাজাক, কি আর হবে? বড়জোর 10 বছরের জেল। তারপর তারপর কে? আগেই আসতাম, কিন্তু আপনার বেইলের ব্যবস্থা করতে অনেকের কাছে ছোটাছুটি করতে হলো, তাই আসতে পারিনি। এখন আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো আছি আমি। আপনাকে একেবারে অন্যরকম মনে হচ্ছে। বাহ, এমন একটি মহৎ কাজ করে জেল হাজতে এন্ট্রি পেলাম, আর এখন ভালো থাকবো না? চলো বাড়ি চলো। বাড়ি মানে? তুমি ভেবেছ আজকেও আমাকে একা ফেলে চলে যাবে? না মানে কি? ও বাচ্চায় নাইট ডিউটি? নীলা, ফের যদি তোমার মুখে এই অস্থির শব্দ দুটি শুনি তাহলে তোমাকে আমি খুন করে ফেলবো। সত্যি সত্যি শানু ভাই, এই প্রথম কেউ আমাকে বলল শব্দ দুটো অশ্লীল। আমার যে কি ভালো লাগছে। এখন আমরা কি করব? এখন নীলা, তোমাকে যারা মানুষ মনে করেনি, আমাদের সেই শত্রুদের মুখ তোমার বড় চেনা। তুমি আমার সামনে আলো হয়ে চলবে, আর আমি সেই আলো ধরে সামনে এগিয়ে যাব। এখন তো আমাদের কোনো চিন্তাই নেই, এখন তো আমরা টপ ফর্মে আছি। চারদিকের সব মানুষ যখন যুদ্ধ করছে তখন সেই শুধু দূরে দূরে সরে থাকতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারল কই? আগুনের আঁচটা তার গায়েও এসে লাগলো। কিন্তু খালি হাতে কি অনবরত যুদ্ধ করা যায়? নীলার মতো একজন দুর্ধর্ষ এবং অভ্যর্থ সহযোদ্ধা তার সঙ্গে থাকা চাই। তীক্ষ্ণ, শানিত, অভ্যর্থ একটি অস্ত্র হাতে থাকা চাই। নীলাকে ছাড়া আর চলবে না। তার সামনে এখন অনেক অনেক যুদ্ধ।